সাদমান ইসলাম লিখেছেন, ইফতারের ১-২ মিনিট সময় হাতে থাকতেই যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে? শামীমা শিমু আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুনাহ হবে? মোহাম্মদ হাসান আদনান আপনি লিখেছেন, স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা? এমএসএস জেবা এর থেকে আপনি লিখেছেন, পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে? সাদমান ইসলাম লিখেছেন, ইফতারের ১-২ মিনিট সময় হাতে থাকতেই যদি মসজিদে আজান দেয় তাহলে কি ইফতার করা যাবে? না, এখনো সময় হয় নাই, সূর্য ডুবে নাই, কিন্তু এদিকে মসজিদে আজান হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি ওই আজানকে ফলো করবেন না, কারণ আজানটা তো মূল না, মূল বিষয় হলো সূর্য ডুবলো কিনা সেটি। তো মুয়াজ্জিন ভুল করে ২ মিনিট আগে ৩ মিনিট আগে আজান দিতেই পারেন, দিলে সে আজানের ভিত্তিতে আপনি ইফতার করলে আপনার সে রোজা আবার রাখতে হবে। শামীমা শিমু আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার সময় যদি কেউ দেখে ফেলে তাহলে কি গুনাহ হবে? না, এতে কোনো গুনাহ হবে না। আপনি ইচ্ছাকৃত কাউকে দেখাতে চাচ্ছেন, ব্যাপারটা সেরকম না, বরং আপনি পড়ছেন আর এর মধ্যে কেউ দেখে গেল, এমনকি কেউ দেখে ফেলাতে আপনার একটু ভালো লাগাও কাজ করেছে, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত আপনি প্রদর্শন করতে চান নাই। মোহাম্মদ হাসান আদনান আপনি লিখেছেন, স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা রাখা যাবে কিনা? স্বপ্নদোষ কিংবা গোসল ফরজ হলে গোসল না করা ছাড়া রোজা আপনি স্টার্ট করতে পারবেন, তবে ফজর নামাজের আগে আগে অবশ্যই আপনাকে গোসল করে ফজর নামাজ পড়তে হবে। এমএসএস জেবা এর থেকে আপনি লিখেছেন, পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে কি রোজা রাখা যাবে? পিল খেয়ে পিরিয়ড বন্ধ করে আপনি যদি রোজা রাখতে চান তাহলে সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন, যদি তার কোনো বড় সাইড ইফেক্ট না থাকে, শরীরে বড় কোনো ক্ষতির কারণ না হয়, তাহলে সেক্ষেত্রে করতে পারেন। যদি এরকম বড় কোনো ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা করা যাবে না, কারণ শরীরে ক্ষতি করে আপনার রোজা রাখার নির্দেশ শরীয়ত আপনাকে দেয়নি, এবং শরীরের দিকে লক্ষ্য করা আলাদা নির্দেশনা আমাদেরকে দিয়েছে। সিদরাতুল মুনতাহা মিম আপনি লিখেছেন, বিয়ের সময় আমি যদি অতিরিক্ত দেনমোহর ধার্য করতে নিষেধ করি, তা অভিভাবকরা মানতে না চায় এবং বিশৃঙ্খলা তৈরি করে, তাহলে করণীয় কি? এই সমস্ত বিষয়গুলোকে খুব সুন্দরভাবে ডিল করতে হবে, বোঝানোর মাধ্যমে কাউন্সেলিং করতে হবে। বিশৃঙ্খলা তৈরি করলে সেটা তাদের সমস্যা, কিন্তু আপনার জায়গা থেকে আপনি বিনম্রতার সাথে বোঝানোর চেষ্টা অব্যাহত রাখতে হবে। একান্ত যদি দেখা যায় যে এটার কারণে বিয়েই ভেঙে যায়, বিয়ে হওয়ার পথে রুদ্ধ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিবেন। পরবর্তীতে আপনি আপনার স্বামীকে মোহর পরিশোধ করার সময় বা বিয়ের পর আপনি তাকে ছাড় দিয়ে দিবেন, কমায় দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে নির্দেশ করেছেন যে, ফাইনতিবনা লাকুম আন শাইইন মিনহু ফাকুলু হারিয়াম মারিয়া। মেয়েরা যদি খুশি হয়ে তাদের স্বামীর মোহরের কোনো অংশকে ছেড়ে দেন, ছাড় দেন, তাহলে সেক্ষেত্রে স্বামীদের জন্য সেটা জায়েজ আছে। সো যদি অতিরিক্ত ঝামেলা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনি মেনে নিলেন, বিয়ের পর স্বামীর মোহরকে আপনি কমিয়ে দেওয়ার রাইট আপনার থাকছে, আপনি তাকে সেটা কমিয়ে দিতে পারবেন।